হাই বন্ধুরা, আজকে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছিল। চলো তাদের তালের আঁটির লুচি করে তোমাকে দেখাবো। তোমাদেরকে তালের আঁটিগুলো কেটে আমরা তার ভিতরে শাঁসটা বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে এই শাঁসটাকে আমরা শিলনোড়াতে ভালো করে বাটবো, ঠিক আছে। এই যে এরকম করে আমরা বাটা শুরু করে দিয়েছি। এরকম করে খুব ভালো করে মিহি করে বাটতে হবে। শিলনোড়াতে বাটলে একটু বেশি ভালো হয়। তারপরে আমরা ময়দা দিয়ে ভালো করে আটা কম করে, আমার কাছে খুব বেশি ময়দা ছিল না, তাই অল্প করে আমি আটাও ইউজ করেছি। এখানে লুচিগুলো ভাজছে। লুচিগুলো তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অনেক কটা ভাজাও হয়ে গেছে। এই যে তেলে ছেড়ে দিলাম, কি সুন্দর ফুলবে দেখো লুচিটা। আর এই তালের আঁটির লুচি খেতে খুব ভালো লাগে, আর গন্ধটা বেরোয় খুব সুন্দর। একবার ঘরে ট্রাই করে দেখতেই পারো, গন্ধটা খুব দারুণ বেরোয়। ঠিক আছে, তোমরা এমনিও খেতে পারো বা সাদা আলুর তরকারি করেও খেতে পারো, সেটাও খুব ভালো লাগে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি যখন ডোটা বানিয়েছিলাম তখন সেরকম কিছু দিয়ে মাখাইনি। অল্প করে চিনি, নুন আর অল্প করে তেল দিয়ে মাখিয়েছিলাম, আর একটু হালকা নরম নরম করে মাখিয়েছিলাম, ঠিক আছে। তাতে লুচিটা ভালো হয়। বেশি শক্ত করে মাখালে হবে না, লুচির জন্য একটা পারফেক্ট নরম করে মাখাতে হবে। আর এতে কোনো রকম জল ইউজ করলে চলবে না। এটা এমনি যখন মাখাচ্ছ শুধু ওই বাটাটা দিয়ে মাখাতে হয়। দেখো কত সুন্দর লাগছে এবারে দেখতে, খেতেও খুব দারুণ। একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে।